ওই যে এরিয়াটা দেখাইলাম, এটা হইল কাবন পার্কে ঢুকার এরিয়াটা। এই যে এটা পুরা একদম ভিআইপি এরিয়া, মেট্রো সব আছে এখানে, ভিআইপি এরিয়া। আর আমরা এখন কাবন পার্কে ঢুকবো। এখন পাইছি এখানে বিরিয়ানি, তো এখানে ফেমাস দেখলাম আমরা কাবন পার্ক ঢুকার আগে। এখান থেকে আমরা এখন ট্রাই করবো। এখানে ফুল প্লেট 70, হাফ প্লেট 50। এখানে সবাই খাওয়া দেখছে, একদম সব ভিড়। তো আমরা এখন ট্রাই করি। ওই যে টেস্টি হইব কাবন পার্ক ঢুকার আগে। ওই যে হইলো তার কিতা চিকেন বিরিয়ানি তো না, কিতা নামে কর 120 টাকা প্লেট এটা। আর মায়াকার এটা এটা কয়টারে পাস্তা, এটা হইল 50 রুপিস। এটা টেস্টি হইব বেশি এটার থেকে। তো এখানে কাবন পার্ক ঢুকার আগে সবাই এখানে খাওয়ার দেখি ভিড়, তো আমরা এখানে টেস্ট হওয়ার লাগে নিলাম। দেখাইলাম এখানে সামনে এরকম দোকান, নাইকল ফাইকল সব পাওয়া যাব। এদিকে খাওয়ার কিছু দোকান আছে। আর এই হইলো এদিকে গিয়া কাবন পার্কের এন্ট্রেন্স। ওই হইলো গিয়া এন্ট্রেন্স। তানিয়া এটা কাবন পার্ক নিয়ে দেখছেন, ওই যে হইলো ওই যে এটাই হইলো কাবন পার্কের এন্ট্রেন্স। আমরা এখন যাইলাম এদিকে। তো এই হইলো গেটটা। এখানে লেখা আছে প্লেইং আছে, হ্যাকার্স আছে, ফিডিং দ্য ডগস, ইলিগাল অ্যাক্টিভিটিস যা যা এগুলো আছে। তো এই হইলো সেই পার্ক, বিশাল বিশাল বড় আছে। আমি এখন দেখাই কতটুকু দেখাইতে পারবো, কতটুকু যাইতে পারি আমি দেখাই ভিডিও মাধ্যমে করিয়া। ওই যে আমি দেখাইলাম পার্কটা, ওই যে ওইগুলো পুরা পার্ক। এখানে হরিয়ালি আছে, গাছগাছালি আছে। সেম বিকাল টাইমে আইলে এখানে খুব আরাম পাওয়া যাব। গার্ডেন প্রত্যেকটা জায়গাত মানে এরকম বড় বড় পার্ক থাকলে কিতা হয়, এটা কিন্তু ফ্রি পার্ক, মনে রাখিও। কাবন পার্কটা হইলো ফ্রি পার্ক। এখানে আইয়া আরামসে একটু খোলা ময়দানে একটু শ্বাস ফালাইলে, একটু গুড ব্রেথ নিলায়, খুব ভালো। কারণ টাউনে তো বুঝরাই পলিউটেড এয়ার, এখানে একটু ভালো এয়ার থাকবো। নমস্কার, আমি সৌরভ দেব, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আছি বেঙ্গালুরের। এটা হইলো একটা কাবন পার্ক, এটা ফ্রি অফ কস্ট এন্ট্রি এখানে। তো এটা অনেক বড় একটা পার্ক, যেখানে আইয়া একটু ভালো বাতাস শ্বাস নিতে পারবে। তো আমি দেখাইলাম এটা হইলো একদম প্রপার এরিয়াতে পড়ে বেঙ্গালুর। এখানে বিধানসভা যে রোডটা আছে, বিধানসভা না আচ্ছা রাজভবনের যে রোডটা আছে, এই রোডের মধ্যেই পড়ে এটা পার্কটা। এটা অনেক বিশাল আর অনেক অনেক মানে গাছ আছে, এমন কিছু নয়। এটা মেইনলি মানে গাছ ওরিয়েন্টেড পার্ক। তো পার্ক বলতে আমি এটাই মনে করি যে গাছ থাকতো, শ্বাসটা যেন ভালোভাবে নেওয়া যায়। যাতে করে আমরা সিটি থাকি, সিটির মানুষের কীটা হয় পলিউটেড বাতাস, সব দিকে পলিউশন। তো এইগুলো জায়গা তাইলে মানে ভালো এয়ার নিতে পারবে। তো এর লাগি আর টাইম স্পেন্ড করতে হবে এখানে খুব সুন্দরভাবে নিজের মানুষের লগে। তা আমি দেখাইলাম পার্কটা কীরকম। এটা হলো বেঙ্গালুরের কাবন পার্ক, কাবন না রাইট তানিয়া? কাবন পার্ক, বেঙ্গালুরের কাবন পার্ক। ওই যে আমরা হাঁটলাম, এখানে মানুষের এরকম ফটো উঠের। তো আমরা হাঁটি, তানিয়া আগে আগে হাঁটের। তো এই গাছগুলার মজা নেই, সুন্দর সুন্দর গাছ, অনেক পুরানা গাছ এখানে আছে। তো এগুলা গাছ দেখলেই, পুরানা গাছ দেখলে অ্যাকচুয়ালি মনে শান্তি হয়। কারণ এত পিসফুল লাগে। কারণ নেচারটাই তো, আমরা যত নেচারের পাশে থাকবো তত কিন্তু আমরা মাইন্ড বডি সব কিন্তু ভালোভাবে ওয়ার্ক করব, মন ভালো থাকবো, শরীর সুস্থ থাকবো। কারণ আমরা দেখো, আমরা তো নেচার থেকেই তো আমাদের উৎপত্তি না। তো আমরা যদি নেচারের পাশে থাকি সব সময়, তখন কিন্তু একটা এনার্জি আমরার মধ্যে আইব। তো যত পারো নেচারের লগে থাকিও। তো এইগুলা পার্কটাকে আইলে কিতা হয়, নেচারের লগে কানেক্টিভিটি হওয়ার জায়গা কিন্তু এগুলা। তো পার্কে আইও, তার লাগে আমি দেখাইলাম। ওই তো ওইখানে এইরকম খাওয়া কাক আছে, কবুতর আছে, তারা একলগে কিন্তু এখানে মিলিয়ে খার। তো ওই যে একটা বড় গাছ এখানে, বিশাল গাছ, বট গাছ, বিউটিফুল। স্কুইরেল আছে, তা নিয়ে আমরা স্কুইরেল দেখার। তো পার্কে হাঁটিপ্পা দিলাম। আজকে সকাল থেকে আমরা 2 পার্ক অলরেডি মারি দিছি। এটা হইলো গিয়া 3 নম্বর পার্ক। এটা 3 নম্বর পার্ক। তো 3 নম্বর পার্কে আইলে হাঁটতে লাগে অনেক। এটা এক ধরনের এক্সারসাইজও হয়, কিন্তু কিছু তো শরীরের মেদও কমে, মাসুলও কমে। আমার তো আর মেদ নাই, তে মাসুল একটু কমে যাব। তানিয়ারও সেম। তো মাসুল কমলে কিতা আবার গড় গেলে আবার জিম করি আবার মাসুল হয়ে যাব। বাট এই যে জিনিসগুলা দেখা উচিত, ফিল করা উচিত। তো এর লাগিও আমরা এখন আইছি। তো আমি দেখাইলাম, তোমরা শেয়ার করলাম যে কাবন পার্কটা কীরকম। যারা এখানে আইছো না, আমার চোখ দিয়া
এই পুরা কাবন পার্ক রে দেখিলাও তোমরা দেখাইলাম। তো যে আমি দেখাইলাম এখানে গাছের মধ্যে নাম্বারিং করা আছে, গাছের মধ্যে 2770 এইভাবে এখানে দেখলাম সব গাছের মধ্যে কিন্তু নাম্বারিং আছে তার। হ্যাঁ, প্রত্যেকটা গাছে এরকম নাম্বারিং করা। আর এই যে পার্ক, এখানে ছেলেমেয়েরা বইয়াও তারা টাইম স্পেন্ড করে। একটা জায়গা তো লাগে মানুষের টাইম স্পেন্ড করার। যে কোন জায়গা তুমি যদি আজকে রেস্টুরেন্টে বইতে যাও তোমার লাগিয়ে যাব 1000 টাকার বিল, তো এই জায়গাতে ওই লোক ফ্রি অফ কস্ট। তো এখানে একটু নিজের মানুষের লোক একটু টাইম স্পেন্ড করা যায়। তো এখানে নিজের মানুষের লইয়া মানুষে বন্ধু বান্ধব প্রেমিকা সবরে লইয়া এখানে টাইম স্পেন্ড করে, গুড টাইম স্পেন্ড করে। সব জায়গাতে এরকম একটা পার্ক, ফ্রি পার্ক থাকা উচিত। পুরা আলো ঢুকেন না, দেখো কি সুন্দর গাছ গাছালি লাগি, রোদটা ঢুকেন না, কি আরাম পাওয়া জীবন এখানে বইলে। আর সন্ধ্যার সময় এখানে মানুষের ওয়াকিং করব, জগিং করব, যেহেতু ফ্রি আছে পার্ক। এই যে তানিয়া বইয়া রেস্টলর, এই জায়গাটা দেখো আমি দেখাইলাম, জায়গাটা কিন্তু সুন্দর। এই জায়গাটা দেখো এরকম এখানে হঠাৎ এরকম মানে মাঠের মধ্যেই এরকম পাথর, কিন্তু ওই যে পাথর, ওই যে এরকম পাথর, এরকম এদিকে পুরা এরকম পাথরটা গেছে, আমি দেখাই। ওই যে আমি যেখানে দাঁড়াই আছি ওইখানে এরকম পাথর মাঠের মধ্যে হঠাৎ এরকম পাথর, মানে দ্যাট মিনস এখানে কোনোদিন হয়তো কোন ঝর্ণা টর্ণা এরকম গেছে। সুন্দর জায়গা। আর এই যে গাছগুলো দেখায়, বিউটিফুল বিউটিফুল, ইটস টু গ্রিনার ইজ নাইস। কি সুন্দর গাছ দেখো, এই গাছটা একটু অন্যরকম না? দুইটা গাছ একলগে উপরটা এরকম দেখো আইয়া লাগছে। হ্যাঁ, মানে পুরা জায়গাতেও দেখলাম আমি যে মানে রোদ পড়তো না, কি সুন্দর গাছ আছে। কিন্তু একটা কথা কেন যাওনি, আমি যেটা ফিল করলাম এখানে, মানে বেঙ্গালুরু আইছি আর এখানে একটা পার্কে আইছি, এত গাছ তবু জানো মানে ঠান্ডা লাগে না, গরমই লাগে। হাউ স্ট্রেঞ্জ। তারপর এখানে দেখো এরকম বোয়ার সিস্টেম কি সুন্দর দিছে, এখানে ভর্তি এরকম চেয়ার আছে, এখানে বইতে পারবায়, মানে ফ্রি অফ কস্টে পার্কে যে এত সুবিধা দিছে, ভাল লাগে দেখিয়া। সব জায়গায় যেন এরকম পার্ক একটা হয় যেখানে মানুষ একটু টাইম স্পেন্ড করতে পারে। আর ওই যে এখানে কি জিনিস, তো এটা এখানে থ্যাংকিং ইউ একটা কিছু লেখা আছে এই জায়গাটার মধ্যে, এরকম একটা বানানি আছে এখানে ফটো উঠার লাগি। কিরকম একটা বানাইয়া রাখছে স্ট্যাচুর মতো। ওই যে এখানে অনেক এরকম ফুল আছে, বাটারফ্লাই এটার মধ্যে বানাইয়া রাখছে, কি সুন্দর। এটা মিডিলে একটা এরকম, এটা এখন দেখলাম ফাউন্টেনটা বন্ধ, এটা একটা ফাউন্টেন দেখিয়া লাগে। ওই যে সুন্দর মিডিলে, বিউটিফুল বিউটিফুল। এখানে একজন স্ট্যাচু আমি দেখাইমু এখন, তার নামে এই পার্কের নাম, তার নাম আছিল স্যার মার্ক কাবন, এর লাগি এই পার্কের নাম হইছে কাবন পার্ক। ওই যে তার স্ট্যাচু দেখা যায়, চলো আমি ভিতর থেকে দেখাই স্ট্যাচুটা। এই জায়গাটা এই যে সুন্দর জায়গা, এখানে এরকম কিছু স্ট্যাচু আছে। আর এই হইল তার স্ট্যাচু, এই যে যার নামে এই পার্কটা। মেজর জেনারেল এসপি আসলা, এসপি না, তো এই যে মানে তাই না আসলে মেজর জেনারেল এখানের এই জায়গার মার্ক কাবন কেসিবি কমিশনার অফ মাইসোর এন্ড কর্গ। আচ্ছা আচ্ছা, 1834 টু 1861 তার ডেথ হইছিল না নি। বিউটিফুল। বাসের ভিতরে হ্যাঁ এরকম একটা বিল্ডিং আছে, যেটা হইল গিয়া কর যে লেখা আছে আর্ট গ্যালারি। এই যে বিল্ডিং দেখাইলাম, এই বিল্ডিংটা ওর আর্ট গ্যালারি। এই পার্কের মধ্যেই কিন্তু এগুলা সব কাবন পার্কের ভিতরেই আছি আমরা এখন। তোর গাছটা বট গাছ না, বট গাছ না কিতা গাছ, বট গাছ হওয়ার চান্স, পাতাটা তো বট গাছের মতো নাই, কিন্তু সুন্দর গাছ দেখাইলাম। এই গাছটা দেখো, দেখার মতো গাছ। এই যে কিভাবে ব্রাঞ্চেস, আর একদম মানে মাটি ছোঁয়া ব্রাঞ্চেস, মাটি ছুঁই ভাব ব্রাঞ্চেসের, কি ভাল লাগে দেখো গাছের ব্রাঞ্চটা। আর জ্বর দেখো জ্বর, এই যে তারা হলো আসলি ভগবান, কারণ যুগ যুগ থেকে তারা সব মেমোরি লইয়া আছে। জ্যান্ত গাছ, কি ভাল লাগে। ওই যে নাম্বারিং দেওয়া 3254, মানে কত হাজার গাছ আছে এখানে। যেখানে শোয়া যায়, তানিয়া অলরেডি এখানে রেস্ট শুয়ে গেছে।
এই যে এখানে তানিয়া সই গেছে অলরেডি, রেস্ট লওয়া যায়। কি ভাল লাগে জানো, যারা আইবা তারা ফিল করতে পারবা যে গাছের মানে গাছের মজাটা ফিল করতে পারবা, এখানে কি আরাম লাগে। তো কাবন পার্কের ভিডিও আমি শেষ করলাম, যা যা পারলাম আমি দেখাইলাম। তো ভালো লাগলে একটা লাইক মারি দিও। আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আইলাম। টিল দেন বাই বাই। তখন আমরা একটা চাট অর্ডার দিছি, চাট ট্রাই করি কীরকম লাগে। কাবন পার্কের বাইরে ওই যে চাট বানার বাইরে টেস্টটা সব কিছু একটু ফাস্টফুড টেস্ট করতে লাগে, দেখতে লাগে কীরকম কি তার টেস্ট। এখানে সব জায়গাতেও গেলে খাই, তো সবারও একটু সেপারেট টেস্ট থাকে। তো এখানে একবার ট্রাই করে দেখি টেস্টটা কীরকম। ওই যে মাল লাগি আনছি, টেস্ট করো। আমরা আবার হোয়াইট পাস্তা দেখলাম। এখানে ফিল্ড আছে, এখানে আজকে ইন্ডিয়া আফগানিস্তানি ইন্ডিয়া শিওর। তো এখানে আজকে ইন্ডিয়া টিমের খেলা আছে। তো ওই যে এখানে দেখলাম আমার ফিল্ড আছে, ইন্ডিয়া টিমের খেলা আছে। খেলার লাগে সবাই বেঙ্গালুরে আছি, তো আমি এখন দেখাইলাম। তো বেঙ্গালুরে আছে খেলা ইন্ডিয়া টিমের, এরকম সবে এরকম ড্রেস কিনের, ওই যে ড্রেস কিনে আর সবে যাইব খেলা দেখার। ওই যে বিরাটের ড্রেসটাও বেশি বিক্রি হয়, এই যে বিরাটের টিম। তো এরকম ড্রেস সবে কিনের, এই যে সবে ড্রেস কিনে সাপোর্টার, দে আর সাপোর্টিং ইন্ডিয়া। আর এই হলো সেই ফিল্ড, এই যে পুরো ভিড় দেখলাম আমি। ওই যে হাঁটি যাইলাম, আমরা এক্সপ্লোর করলাম বেঙ্গালুর সিটি। সন্ধ্যা ওই যার আর মজা লাগে এই সময় হাঁটতে। তো হাঁটে দেখলে একটু সবটা এক্সপ্লোর করা যায়, সামনে কিতা আছে। ওই যে আমি দেখাইলাম, ওই যে ওই লগিয়া সেই ফিল্ড যেখানে 7টার সময় আজকে ইন্ডিয়া টিমের খেলা আছে। ওই যেদিকে ভিড় সবে ঢুকে, আর এই হলো ফিল্ড। হাঁটতে যা খাওয়া যায় খাইলাম। এখন তানিয়া খাইতো আইসক্রিম, তো লইলাম আইসক্রিম খাইয়া চলো। আইসক্রিম খাইয়া তার পুরা আমি বেঙ্গালোর সিটি ঘুমাইলাম। ওই যে তার আইসক্রিম খান আমি খাইছি না, কারণ আমার গলা একটু বই গেছে। তিরুপতি মন্দিরে গেছিলাম, রাস্তার রাইট থাকছি তো আমরা মন্দিরের উপরে, আর এত ঠান্ডা লাগছে, নিচে নাই স্যান্ডেল, উপরে বাতাস, তো বহু ঠান্ডা লাগছে, গলা বই গেছে। আমি আইসক্রিম খাইলাম না, মাত্রা খার। ভালো লাগে বড় বড় শহরের বিশাল ফুটপাথ, কি হাঁটতে আরাম লাগে। আর আমরা ছোটো ছোটো জায়গা এমন ফুটপাথ থাকে, হাঁটাও দূরের কথা, মানুষের কিতাকিতি রাখি দিন ফুটপাথও আরও দখল করিয়া লাগে, যেমন নিজের সম্পত্তি আর কি। ফুটপাথ গলা বন্ধ হলে সাউন্ড একটু প্রবলেম হতে পারে। তো ওই যে এখানে খেলা আছে আজকে, এই যে ফিল্ড গাছ এরকম ফুটপাথ পর্যন্ত আসছে, তারা কিন্তু কাটছে না গাছটারে, তারা গাছটারে বাঁচাইয়ে রাখছে। ওই যে আমরা এখন কাবন পার্কের বাইরের সাইড দিকে আগে যাই, ফুটপাথ দিকে। আর ওই যে আগে দেখাইছিলাম এই হলো কাবন পার্ক, আমি দেখাইলাম। আমি এমন চাল আছি এখন, আজকে যেখানে খেলা আছে ইন্ডিয়া টিমের, তো আমি পুরা যেখানে মাঠটা যেখানে খেলা হইব আমি তার পাশে আছি বেঙ্গালোরে। আমি দেখাই মানুষের কিরকম ক্রেজ দেখো, এখানে এরকম মানুষের সব ওয়েট করে যে ইন্ডিয়া টিম আইতো আর তার ওয়েলকাম জানানি হইতো। ওই তো মানুষ দেখো কীভাবে, ওই যে কালিয়া এখানে সচককে দেখলাম এটা যে ইন্ডিয়া টিমের বাস দিয়ে ঢুকবো আর মানুষ তার ওয়েলকাম জানাইবো। একটু আগে আমরা দেখছিলাম আফগানিস্তানের টিম ঢুকছে, তারা ওয়েলকাম জানাইছে। যখন আইবো ইন্ডিয়া টিম, আমরা ওয়েট করলাম, দেখি তারা দেখান চাইনি। ওই যে ওই হলো মেইন এন্ট্রেন্স, যেখানে মানে ইন্ডিয়া টিম আইয়া ঢুকবো আর আফগানিস্তান ঢুকে গেছে। ওই যে মানুষের এখানে ভিড় দেখো, আর মাঠের ভিতরে তো কিতা ভিড় হইব বুঝলেও। ওই যে ওইলো গেট, এখনও ক্লাব আই যাব, ইন্ডিয়া টিম ক্লাব না, ইন্ডিয়া টিমের গাড়ি আই যাব। আমি দেখাই সবে লাগাইছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগাইছে। Oh, good. They are all came from Sikkim. They are supporting Sikkim, মানে তার সিকিম থেকে আইছে, আমার কর্জার সিকিম থেকে আইছে। ওই যে ফ্ল্যাগ ট্যাগ উড়ানো, ওই যে ইন্ডিয়া টিমের গাড়ি আইছে, আমি তোমরা দেখাইলাম, আমি দেখো ফ্ল্যাগ উড়ান আর ইন্ডিয়া টিমের গাড়ি আইছে এখন ঢুকতো। হোয়াট এ জোশ। গাড়ি ইন্ডিয়া টিমের গাড়ি ঢুকলো, গাড়ি ঢুকলো।